আপনাদেরকে কি বলছিলাম বুঝতে পারছেন বিষয়টা? আমি যে আমার বক্তব্যে বলছিলাম, এই জনগণ বুঝতে পারছেন? বলছিলাম যে কি বলছে, প্রশাসনকে ঠেকাইব। কি মনে করলেন মুরাদনগরের উন্নয়ন করতে দেবে না? লিস্ট করা ইনশাআল্লাহ। আল্লাহ ওর বাপের কি না, ইনশাআল্লাহ বলে আকাম করবো আর আল্লাহ আমারে কবুল করবো, তাই না? শেখ হাসিনারে করছে কবুল আল্লাহ, ফেরাউনের কাতারে ফালাইছে। ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি, লিখে রাখ। 41 সাল পর্যন্ত লিখে রাখছিল বাগদাদার সম্পদ বাংলাদেশে, থাকতে পারলি না 41 সাল পর্যন্ত। আবার কি হুমকি দিচ্ছে প্রশাসন? আমি বলে দিচ্ছি, প্রশাসন যেই সরকার আছে সেই সরকারের গোলামি করে, এটা বাস্তব। বাংলাদেশের প্রশাসন যে সরকার আছে সেই সরকারের গোলামি করে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার চাই। আমরা চাই এই প্রশাসন যেন কোন সরকারের গোলামি না করে। সরকারি আমরা আমাদের কর্মচারী, আমাদের টাকায় চলে, আমার বাপের টাকায় চলে। কোন সরকারের বাপের টাকায় চলে না, চলে না। কোন দলের টাকায় চলে না। প্রশাসন আমাদের টাকায় চলে, আমাদের রক্তের টাকায় চলে, ঠিক কিনা? প্রশাসনের নিয়োগে দিয়ে দেখবেন প্রত্যেকটা সিভির মধ্যে আওয়ামী লীগের রেফারেন্স। বিগত 15 থেকে 16 বছরে প্রত্যেকটা সিভি না হলেও 85% সিভির মধ্যে আপনি হাত দিয়ে দেখেন আওয়ামী লীগের রেফারেন্স। আমি এই ছোট্ট বয়সে বিভিন্ন সচিবালয় ঘুরেছি, আমার বিভিন্ন বন্ধু আছে, বিভিন্ন আঙ্কেল আন্টি আছে, আমি দেখেছি নিজের স্বচক্ষে। আমার মোবাইলেও বহুত প্রমাণ আছে, বিভিন্ন জায়গায় সিভির মধ্যে আওয়ামী লীগের রেফারেন্স। কেন রে ভাই এতগুলো আমি কেন করস? আল্লাহর হয় কি নাই তোদের ভিতর? মরতে হবে কিনা? ইনশাআল্লাহ বলে আকাম করলে আল্লাহ তোমার জান্নাত দিব না। দাড়ি টুপি লাগাইলে আর কপালে কালো দাগ পরাই দিয়া জান্নাত তোমার ভাগে কিনা হয়ে যায় নাই। জান্নাত আল্লাহ তাকে দেবে যে জান্নাতের কাজ করে যাবে। আমি শেষবারের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। বুকে বল রাখবেন, মরতে হলে মরবো, মরতে হলে মরবো একসাথে ইনশাআল্লাহ। বাংলাদেশকে বিনির্মাণ করে ছাড়বো, পারবো না? বুড়া থেকে শুরু করে আবার বৃদ্ধ বাড়িতে সবাই এখন একসাথে আছে। বুড়ারা আওয়ামী লীগ বিএনপি ভয় করে না, নতুন চাই, নতুন চাই, নতুন চাই। আল্লাহ হাফিজ। ধন্যবাদ বৈষম্যবিরোধী ছাত্র ভাই। আজকে এখানে যারা নামটাকে বলে দিতে হইব, কেউ মুরব্বীরা জানেন না? সবাই জানেন তো? আমি আর নাম বলতে চাই না। শুনে, মুরাদনগরের আমানত হক মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্ট করে বলেছেন, এই আমার বান্দা, তোমাদেরকে নির্দেশনা প্রদান করছি, তোমরা মুসলমান হিসাবে যদি কারো কোনো হক আমানতের খেয়ানত করো তাহলে সোজা জাহান্নামে যাবে। কি বলে ঠিক না? ঠিক বলছি কি না? আজকে এই ধরনের বক্তব্য তাই প্রমাণিত হয়, আজকে উন্নয়ন হবে। জানি না বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে। উন্নয়ন করতে দেওয়া হবে না, বাবারই বাবা। জনগণের হক দিবে না, জনগণের যেটা প্রাপ্য সেটা কাজ করতে দিবে না। এইটার নাম কি রাজনীতি? আমরা বহুত কিছু জানি। আজকে আমাকে বলা হয় স্বৈরাচারের দোষর। আরে আপনারা পাড়ায় চলে গেছিলেন, মুরাদনগর থেকে 4 বার জেলে গিয়েছি, 12টা মামলা খেয়েছি। গত নির্বাচনে ডিজিএফের মাধ্যমে আমাকে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়েছিল। এই মুরাদনগরের মানুষ গত নির্বাচনে কেউ গেছে জাহাঙ্গীর সাহেবের পক্ষে, কেউ গেছে ইউসুফ সাহেবের পক্ষে। কি বলেন? কাইকোর সাহেবের একটা কর্মী যদি দেখাইতে পারেন যে সে চুপচাপ করে বসেছিল, তাহলে আমার কান দুটি কেটে আমি সারা জীবনের জন্য রাজনীতি ছেড়ে দেব। আজকে আমাদের আসিফের বাবার নামে
মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। আমি সাংবাদিক ভাইদেরকে স্পষ্ট করে বলছি, তিনি একটা প্রধান শিক্ষক, যে জন্ম দিয়েছে সারা বাংলাদেশের 18 কোটি মানুষের একজন, কি বলবো, শত শত হাজার হাজার রক্তের বিনিময়ে যাকে আমরা পেয়েছি, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সাহেবের পিতা, তিনি কে বলছেন তিনি বলে চাঁদাবাজি করে। আজকে কাইগুয়া সাহেবের কিছু লোকের ফেসবুকে আমি দেখেছি, তিনি এর মতো একটা সরল সোজা একটা লোককে বিভিন্নভাবে এই মাধ্যমে, এই ফেসবুকের মাধ্যমে বিভিন্ন কেন কারণে আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই, যারা যারা এই মিথ্যা তথ্য ছড়াচ্ছেন আসিফ সাহেবের বাবার বিরুদ্ধে, সকলের আইডি আমরা স্ক্রিনশট বলে নাকি তৈরি করেছি। খুব তাড়াতাড়ি ট্রাইব্যুনালে ডিজিটাল মামলার আইনে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে ইনশাল্লাহ। এই ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। সে যে শক্তিশালী হোক, ওনাকে বলছে, উনি বলে ব্রিক খেলতে গিয়া, কি জানি বলে, ব্রিক খেলতে গিয়ে বলে চাঁদাবাজি।